আসসালামু আলাইকুম। দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, কৃষককে নিয়ে আজকে প্রতিবেদনটা। এই চকটা পুরোটাই আলু হয়েছে, দেখুন আপনারা দেখুন, চমৎকার আলু হয়েছে আমাদের এই বিক্রমপুরের মধ্যে, অসাধারণ আলু। এখানে গত বছর তো দেখছেন আলুওয়ালারা মাঠে মারা, অনেক টাকা পয়সা খরচ করে এই আলু বোনার পরে, কেউ ব্যাংকের থেকেও টাকা নিয়ে আলু বুনছে। এখানে আলু বোনার পরে যদি আলুটা বাহিরে রপ্তানি না করতে পারে, তাহলে আমাদের কৃষক তো মাঠে মারা। কৃষক যদি মাঠে মারা যায় এরকম পরিশ্রম করিয়া দিন রাত খাটনি দিয়া, এই আলু যদি সরকার বাহিরে রপ্তানি না করে, তাহলে আমাদের সমস্যা। আমরা এমনি বাংলাদেশটা কৃষি প্রধান দেশ, আমাদের সব কিছু এখনও স্বয়ংসম্পূর্ণ হয় নাই। আমি কৃষকেরই ঘরে ছেলে, তাই কৃষককে নিয়ে বারে বারে এরকম প্রতিবেদন করিয়া থাকি। ক্লিয়ার? হ্যাঁ, দেখেন আপনারা দেখেন, আলু কলম ফলন সেই হয়েছে, আলু ভিতরে ধরেও গেছে। এক একটা গাছ দেখেন কত মোটা মোটা, গাছগুলো দেখাও কীরকম মোটা মোটা গাছ, প্রত্যেকটা গাছ পুরো চকের মধ্যে আল্লাহর রহমতে ফসল সেরকম হয়েছে। এখন একটাই কথা আমার, আমি দেশপ্রেমিক মানুষ, আমি বলেছিলাম যে আমি মিডিয়ার মধ্যে আসছি, আমি মানুষ ব্যতিক্রম, আমার কাজ হবে ব্যতিক্রম। আমি সদাই খালি মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওগুলো করে যাব, মানুষের কল্যাণের জন্য। মানুষ কিভাবে সফলতা অর্জন করবে, মানুষ কিভাবে আখিরাতমুখী হবে। এখানটা আবার আগ লাগানো হয়েছে, এই পুরা খেতে আগ আছে, আগ। এখন সরকার যতদিনেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, আগামীতে যে সরকার আসবে, অতি তাড়াতাড়ি করিয়া এই আলু বাহিরে রপ্তানি করার জন্য চেষ্টা করেন। যদি এখানে চুক্তি করিয়া রাখেন, আলু ওঠার পরে আপনি বাহিরে রপ্তানি করতে পারবেন। তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যদি কৃষক সবসময় খালি এরকম ফসলে মাইর খাইতে থাকে, আর্থিক দুর্বল হইতে থাকে, তখন কৃষকরা একসময় দেখা গেল এই কৃষিকাজ ছেড়ে দিবে। এই কৃষিকাজ ছেড়ে দিলে তখন আমাদের 1 টাকাটা 10 টাকা দা ক্রয় করিয়া খাইতে হবে। তাই আগে থাকতে কৃষক মাঠে মারা যাওয়ার আগেই সরকারকে অনুরোধ করছি, বাহিরের দেশগুলোর সঙ্গে চুক্তি করেন আলু পেঁয়াজ রপ্তানি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষক বাঁচুক, আপনারা আমরাও বাঁচি। আল্লাহ হাফেজ।